হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ আকাশ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ আকাশ। সো প্রথমে সবাইকে বলতে চাই, বেশি সময় নেব না, যে রেলওয়ে নিউ ভ্যাকেন্সি এনটিপিসি আসতে চলছে, যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যেটা হয়, সেখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশনটা কম লাগে। তো সেটার ক্যালেন্ডার আমি দেখাচ্ছি কবে সেটা আসতে চলছে। সো একটু ওয়েট করো। সো এটা দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে পাবলিশ হওয়া অ্যানুয়াল ক্যালেন্ডার, যেটা প্রথমবারের মতো এরকম বেরিয়েছে। আগে সেটা এসএসসিতে অনেক বছর পরে শুরু হয়ে গেছিলো, আর ব্যাঙ্কিং আইবিপিএস তো অলওয়েজ এটা ক্যালেন্ডার আগেই পাবলিশ হয়েছে, কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে মেবি দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো এখন কি হয়েছে দেখো, জানুয়ারি মার্চে এলপির নোটিফিকেশন বেরিয়ে গেছে, তার প্রসেসিং চলছে। জুলাইয়ে প্রবাবলি জুলাইয়ে তোমার নোটিফিকেশনটা বেরোবে এবং সেপ্টেম্বরে তার প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। এটা বোঝা যাচ্ছে। এখন বাকিটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, বিকজ লাস্ট টাইম যখন এক্সাম হয়েছিল বা নোটিফিকেশন বেরিয়েছিল সেটা ছিল 2019। অ্যাট দ্যাট টাইম কোভিড পিরিয়ড থাকার পর, মানে কিছুদিন পর কোভিড পিরিয়ড ছিল, 2019এই সেটা এক্সাম হওয়ার কথা ছিল, বাট ডিউ টু কোভিড সাম আদার রিজনস মানে এক্সাম ডিলে হয়েছে। আর এক্সাম ওয়াজ হেল্ড প্রবাবলি অন ফেব্রুয়ারি মান্থ 2021, মেবি অ্যাপ্রক্স কিছু মান্থস লেগেছিলো, 2-3 মান্থস 4 মান্থস লেগেছিলো। তো যাই হোক, সেটা অনেকটা সময় লেগেছে, বাট দিস টাইম এরকম নাও হতে পারে, এরকম খুব তাড়াতাড়ি সেটা সম্পন্ন হয়ে যাবে তার প্রসেসিং। সো জুলাই মাসে তোমরা অ্যাওয়্যার থাকবে, সেটা নোটিফিকেশন বেরোবে। এখন ব্যাক টু দ্য মেইন টপিক, বেশি সময় নিচ্ছি না। প্রথম কথা হচ্ছে সিলেবাসে কী আছে। তো কোয়েশ্চেন এখন প্রথম হচ্ছে, এমনিতে ভিডিও করলে তো কোনো লাভ নেই, তাছাড়া আমি নিজেও একজন অ্যাসপিরেন্ট, তো তোমরাও অ্যাসপিরেন্ট, তো সময় বেশি নষ্ট করবো না। তো আমি মেইনলি তোমার ফোকাস করছি এখন সিলেবাসের উপর। সিলেবাসে কী আছে সো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, বিফোর আই টক অ্যাবাউট সিলেবাস, তার আগে একটা তোমাদের কথা বলি। এটা হচ্ছে 2019-এর নোটিফিকেশন, ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস, যেটা 2019-এ পাবলিশ হয়েছিল। সেটা দেখো এখন চেঞ্জ হতেও পারে, বিকজ আফটার 5 ইয়ার্স এটা আসছে। সো দেয়ার কিছু তো ডিটেলস চেঞ্জ থাকবে, তাই না? তো এখানে কি হয়, একটু ভ্যাকেন্সিটির সম্বন্ধে বলে দিই। এখানে ডিফারেন্ট পোস্টের মধ্যে রিক্রুটমেন্ট হয়। যেমন দেখো, এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটার একটা লেভেল সিপিসি লেভেল থাকে, তাছাড়া এটা মেডিকেল স্ট্যান্ডার্ডও আলাদা থাকবে, প্লাস একটা ভ্যাকেন্সি থাকবে। ঠিক তেমনই আর এখন প্রত্যেকটা দেখতে পারো, এখানে টোটাল 8 রকমের পোস্ট আছে। তার প্রত্যেকটা বেসিক পে আলাদা, ইনিশিয়াল পে আলাদা, তারপর গ্রস পে আলাদা হবে, সেগুলো অন্যরকমভাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা হবে সেটাও আলাদাভাবে ডিফাইন করা আছে, এবং ভ্যাকেন্সিস আলাদাভাবে ডিফাইন করা আছে। 24,649 অনলি ফর আন্ডার গ্র্যাজুয়েট। কিন্তু গ্র্যাজুয়েটের জন্য নিচের পোস্টগুলো দেওয়া আছে, আর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 10,628, আর গ্র্যাজুয়েটের জন্য ছিল 24,614। আমি আবারও বলছি, এটা এবারের নোটিফিকেশন, এটা 2019-এর কথা বলছি। তো সেখানেও রিল্যাক্সেশন ছিল, যেমন এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স, তারপর তোমার 3 ইয়ার্স ছিল ওবিসির জন্য। সো এটা থাকবে, এটা গভর্নমেন্ট জবসে থাকবে। তো তোমরা যদি চাও, আমি এই যে সম্পূর্ণ পিডিএফটা আছে সেটা আমি ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, যদি কারোর দরকার হয় একবার চেক করার জন্য। সো এখন কি প্রবলেমটা হয়, নেক্সট কি, জোন ওয়াইজ কোন জোনে অ্যাপ্লাই করবো। বিকজ লাস্ট টাইম আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার প্রিপারেশন ঠিকঠাক ছিল, নট এত ভালোও ছিল না, জাস্ট শুধু বিগিনার ছিলাম তো সেক্ষেত্রে আমি কী করেছিলাম, আমি গুয়াহাটি থেকে অ্যাপ্লাই না করে কলকাতা থেকে করেছিলাম। তো তখন কী হয়েছিল, গুয়াহাটি থেকে প্রবাবলি 47 to 50-র মধ্যে কাট অফটা গিয়েছিল, রিভাইস যে কাট অফটা এসেছিলো, যেটুকু আমি মনে করতে পারছি, ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবে। তো সেক্ষেত্রে এই কলকাতার মধ্যে কাট অফটা অনেকটা হাই গিয়েছিলো, রিভাইসড কাট অফটাও, সেটাও প্রায় অলমোস্ট 60-র উপরেই ছিল। আমারও মার্ক 60-র উপরে ছিল, বাট স্টিল কাট অফ ক্লিয়ার হয়নি তখন। বাট এই জন্যে কোন জোন থেকে অ্যাপ্লাই করবে সেটার উপর অনেকটা ভেরি করে। যে ভালো করে পড়াশোনা করে তার ক্ষেত্রে জোন ডাজন্ট ম্যাটার, বাট স্টিল সামহাও এটা একটু ম্যাটার করে। বিকজ কী হয়, একটা জায়গার মধ্যে ভ্যাকেন্সি, অল্প ভ্যাকেন্সিতে যখন কম্পিটিশনটা হবে, তখন ক্রিমি যে স্টুডেন্টসগুলি থাকবে তারা অনেকটাই প্রিপেয়ার, তাদের ক্ষেত্রে এটা খুব ইজি হয়ে যায় তাদের ক্ষেত্রে ক্যাচ করা। বাট নর্মালি মিডিয়েকার যারা আছে, বা ধরা প্রিপারেশন একটু হচ্ছে ঠিক করে, বা মেন্সে একটু ভালো করে নেবে, তাদের ক্ষেত্রে খুব প্রবলেমেটিক হয়ে যায়। তো সেই জন্য বলছি, CBT 1 CBT 2 হবে, কম্পিউটার বেসড টেস্ট একটা ফার্স্ট হবে, তারপর আবার সেকেন্ড এক্সাম হবে, তারপর আবার অনেকগুলো ক্ষেত্রে টাইপিংও থাকে। তো সেটা পরে ডিসকাস করবো। তো প্রথম যে ফোকাস করতে হবে, CBT 1-এর সিলেবাসে কী আসবে। সো চলো এটা আমরা ডিসকাস করি। আচ্ছা ফ্রেন্ডস, দেখো, তো এখানে 3টে টপিক থাকবে। একটা হচ্ছে জিকে জিএস থাকবে, ঠিক আছে? সো একটা যেটা থাকবে সেটা হবে জিকে জিএস, আরেকটা থাকবে তোমাদের রিজনিং, ঠিক আছে? আরেকটা থাকবে তোমার ম্যাথস। এখন দেখো, ম্যাথসের জন্য নো টেনশন, আমি ইউটিউবে ভিডিও করব, আপলোড করব, তো সেগুলি দেখলে তোমাদের হয়ে যাবে।
কিন্তু তাছাড়াও প্রচুর প্র্যাকটিস করতে হবে, ডিফারেন্ট সোর্সেস তোমরা বের করে নেবে যার দ্বারা তোমরা প্র্যাকটিস করতে পারবে তোমাদের যেখান থেকে ইচ্ছে হয়। আর রিজনিংয়ের জন্য স্পেশালি ব্যাংকের যে রিজনিং আসে যেখানে পাজল ওরিয়েন্টেড বেশি থাকে ওইগুলি বেশি আসবে না। ওখানে নর্মালি কি অ্যানালজিটা থাকবে, তারপর মিররের উপর থাকবে, তারপর ব্লাড রিলেশন থাকবে, মানে ছোট ছোট টপিকগুলি যেটা ব্যাংকের রিজনিং থেকেও খুব ইজি হয়। ঠিক আছে, তো এটা খুব তাড়াতাড়ি ডাইরেকশন থাকবে, ক্যালেন্ডার থাকবে, দিস টাইপ অফ টপিক থাকবে, দোজ টাইপ অফ টপিক্স থাকবে। আর জিকে জিএসের মধ্যে যদি বলি, আর ম্যাথসের ক্ষেত্রে অ্যাজ সাচ কী হয় দেখো, ম্যাথসের মধ্যে মেইনলি এখানে কী হয়, তোমার সব কিছু এখানে জিওমেট্রিও আসে কিন্তু, ঠিক আছে, জিওমেট্রি আসে। আমি লাস্ট টাইম দেখেছিলাম সিলেবাসে থাকুক বা না থাকুক, বা থাকলেও আসবে না থাকলেও অনেক সময় দিয়ে দেয় ওরা, জিওমেট্রি আসে, বাট খুব হার্ড জিওমেট্রি আসে না। মানে যে আমাদের টপিকগুলি পড়ি লাইটস অ্যান্ড অ্যাঙ্গেলসের উপর থাকে, ট্রায়াঙ্গেলসের উপর থাকে, কনগ্রুয়েন্সের উপর থাকে, বাট হার্ড আসবে না। বাট এরিয়ার উপর আসবে, দুটো ট্রায়াঙ্গেল দিয়ে দেবে, তাদের এরিয়ার ইস্যু বের করতে বলবে, দিস টাইপ অফ কোয়েশনস। বা কখনো বলবে যে, বা ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল দিল, কখন এইরকম একটু এক্সটেন্ডেড পার্ট আছে, এটা আছে, আর এটা বের করতে হবে, তারপর বলবো যে x² - 2 কত, এটা x দেওয়া ছিল, এটা 120 দেওয়া ছিল, দিস টাইপ অফ কোয়েশন। তারপর তোমার এরকমও থাকতে পারে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলসের উপর থাকতে পারে। তারপর তোমার এই অনেক সময় কী হয়, তারপর সার্কেলের উপর থাকতে পারে, তো ট্যানজেন্টসের উপর থাকতে পারে, তো কর্ডসের উপর থাকতে পারে। তারপর অনেক ধরনের কোয়েশ্চেন হতে পারে, এরকম হতে পারে। তো ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন এখানে তৈরি হবে, তো এগুলির জন্য আলাদা আলাদা টপিক ডিসকাস করতে হবে। তো এর আমি শর্টে বলে দিলাম এখন। ট্রিগোনোমেট্রি থাকবে, তো এগুলি তোমাদের জানতে হবে। তারপর মেইনলি যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে তোমার জিকে জিএস। এবং এটা এমন একটা টপিক, তুমি ভালো করে বুঝো, তোমরা ভালো করে বুঝো, জিকে জিএস আসবে 40 মার্কস, 40 মার্কস, আর রিজনিং আসবে তোমার 30 মার্কস, অ্যান্ড ম্যাথস আসবে 30 মার্কস। সো এখানে দেখো রিজনিং ম্যাথস তো তোমাকে 30 আউট অফ 30 পেতে হবে, রিজনিং ম্যাথ দুটোতেই পেতে হবে, মানে অলমোস্ট টার্গেট রাখতে হবে এটাই। আর জিকে জিএসের মধ্যে তোমার কী করতে হবে, সেটার মধ্যে তোমাকে টপিকগুলি চুজ করতে হবে যে কোন টপিকগুলি তাড়াতাড়ি ক্যাচ করা যেতে পারে। কারণ এখানে কি ব্রড সিলেবাস, তোমাকে এটা ইজি হবে না একটা পার্সনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি মানে কমপ্লিট করে নেওয়া, এটা 1 ইয়ার্স মতো অনেকে লেগে যায়, সো কমপ্লিটই হয় না, তার কারণ তার ব্রডস কোথা থেকে আসবে কেউ জানে না। হ্যাঁ, একটা সিমিলারিটি আছে প্যাটার্নে, যে একদম তো আর মানে ফুললি তোমার অন্য জায়গা থেকে চলে আসে না, কমন কিছু কোয়েশনস থাকে। যেমন অনেক সময় কী হয়, ইনস্ট্রুমেন্টের উপর জিকে আসে, তারপর আছে যেমন ফার্স্ট ইন ইন্ডিয়া কে 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 প্রথম চিফ মিনিস্টার ছিল, ওমেন চিফ মিনিস্টার ছিল, বা এরকম মেল চিফ মিনিস্টার, ফিমেল চিফ মিনিস্টার। তো এই তারপর বিভিন্ন হিস্ট্রি টাইপ অফ জিকে কোয়েশন যেগুলি থাকে, স্টেটিক জিকে পার্ট যেগুলি থাকে ওগুলি আসে। তারপর যেরকম ইন্ডিয়ার সাথে, যেমন ইন্ডিয়ার সাথে সবচেয়ে বর্ডার লেংথ কার বেশি, কোন নেইবার কান্ট্রির বেশি, এরকম টাইপ অফ জিকে কোয়েশ্চেন আসবে। তারপর 5 ইয়ার যে প্ল্যান আছে, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আছে ওটার উপর কোয়েশ্চেন আসে, তার মানে এরকম টাইপের কোয়েশ্চেনই আসবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের হয়, চুক্তি হয়েছে আগে, ঠিক আছে, সেটা আমাদের ফ্রিডম ফাইটারদের মধ্যেও হয়েছে, ব্রিটিশদের সাথে হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছে, তো এরকম টাইপ অফ কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে। আরেকটা যেটা তোমাদের মনে রাখতে হবে, কিছু জিকে তোমাদের এগুলি একদম কমন পার্ট, এগুলি শিখতেই হবে, ঠিক আছে। সো ওইগুলি তুমি স্পেশালি যে বুকটা তুমি ফলো করতে হবে সেটা হচ্ছে লুসেন্ট। যদি স্পেলিং মিস্টেক হয় আমাকে ক্ষমা করে দেবে। লুসেন্ট যে জিকে বুকটা আছে সেটা তোমরা ফলো করতে পারো, এবং সেটার যে লাস্টে যেই টপিকগুলি থাকবে, বুকস অ্যান্ড অথর্স, তারপর হচ্ছে তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর, তারপর বিভিন্ন থাকে না অনেকে খুব পপুলার, সে পিয়ানোকে ভালো বাজাতো, বা যারা ইনস্ট্রুমেন্টাল দিক থেকে খুব পপুলার, তো সেই নামগুলি তোমার মুখস্থ রাখতে হবে। তাছাড়া এই ধরো ভিনেশ ফোগাট বলো, বা যে কোনো সাইনা নেহওয়াল বলো, সে কোন খেলার, মানে সে কোন খেলার সাথে যুক্ত, স্পেশালি সে ব্যাডমিন্টন নাকি ক্রিকেট নাকি চেস, মানে ওইরকম আসবে। তো ওই রকম টাইপ অফ কোয়েশ্চেন আসবে। তারপর বলবে যে খোখোতে কজন প্লেয়ার লাগে খেলতে, তারপর বলবো যে ফুটবলে কজন প্লেয়ার লাগে খেলতে, মানে কজন প্লেয়ার মিলে খেলে, তারপর বলবো কাবাডিতে কজন লাগে। তো ওরকম টাইপ অফ কোয়েশ্চেন্স জিকে কোয়েশ্চেন আসতে পারে, তো ওইগুলির জন্য তোমাদের ফুললি প্রিপেয়ার থাকতে হবে। তারপর যেরকম আমাদের থাকে এই উইডো ম্যারেজ অ্যাক্ট, ডিফারেন্ট টাইপস যে স্ট্যাটিক জিকে পার্টগুলি আছে হিস্ট্রির, ওগুলি আসবে। তারপর আলাদাভাবে তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন আর্টিকেলের উপর আসবে। সো আর্টিকেল স্পেশালি তোমার দেখো, এতগুলো আর্টিকেল মুখস্থ রাখা তো সম্ভব না। তুমি যতগুলি আর্টিকেল আছে তার মধ্যে অ্যাপ্রক্স 100টা যদি শিখে নাও,
তাও তোমার কাজ হয়ে যাবে আপাতত এই এক্সামটার জন্য। সো সেগুলি আমি বলে দিতে পারবো যে কোন কোন আর্টিকেল ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি 1 থেকে 40 পর্যন্ত তোমার যেটা ভিলেজ অফ পঞ্চায়েত, সো এইটুকু পর্যন্ত তোমাকে একদম পাক্কা মনে রাখতে হবে। বাকিগুলির মধ্যে কী হয় ইম্পর্ট্যান্ট আমি বেছে দিতে পারবো যে ওগুলি আপাতত রেলওয়ের জন্য হয়ে যাবে। বাট দেখো 100% কমন পড়বে সেটা তোমার গ্যারান্টি কেউই দিতে পারবে না। বাট তুমি যদি তোমার নিজের দিক থেকে পড়ো সেটা তোমার ব্যাপার, তুমি অবশ্যই পারতেই পারো, ঠিক আছে। সো আর কেউ যদি চায় যে সবগুলি আর্টিকেল শিখে ফেলবে সেটাও তাই সে পারবে। সো এটা ডিপেন্ডস। তারপর কনস্টিটিউশন কোথা থেকে নেওয়া হয়েছে, জার্মানি থেকে, আয়ারল্যান্ড থেকে, ইউএসএ থেকে, তো প্রত্যেক জায়গা থেকে কনস্টিটিউশনটা নেওয়া হয়েছে, তো তো ওইটার উপরও কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তারপর রাজ্যসভা, তার লোকসভার উপর, সিটের উপর আসে। সো এরকম ডিফারেন্ট টাইপ অফ ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন আসে, তোমরা এগুলি পড়লে বুঝবে। তো আরও যদি ডিটেলস জানতে চাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আমি জিকে জিএস নিয়ে ছোটো ছোটো করে শর্টস বা ভিডিও আমি আপলোড করতে থাকবো, তো তোমরা ওই টপিকগুলি ঘরের মধ্যে পড়ে নিতে পারবে। আর আমি বুকটা বলেই দিলাম, লুসেন্ট বইটা পড়বে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট টাইম।